নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এসেছি বাঁকুড়া জেলার একটি ছোট্ট গ্রাম কুড়িয়াতে। প্রকৃতির কোলে থাকা এই ছোট্ট গ্রাম আপনাদের মন ছুঁয়ে যাবে। এই হলো এই গ্রামের শিব মন্দির, আর এর একদম পাশে আছে একটা স্কুল। ভাবুন তো, একদিকে ভগবানের আশীর্বাদ আর অন্যদিকে শিক্ষার আলো, দুটোই একসাথে। মন্দিরের সামনে একটা আটচালা আছে, আর সেখানে দুটো কুকুর দেখো আরাম করে শুয়ে আছে। গ্রামের নির্ভেজাল শান্তির একটা সুন্দর ছবি। এই বাড়িটা ইট আর মাটির মিশ্রণে গড়ে ওঠা। উপরে টিনের ছাউনি, যা এখন পুরনো হলেও বহন করে অনেক দিনের স্মৃতি আর গল্প। এই ছোট্ট আইসিডিএস স্কুল থেকেই শুরু হয় গ্রামের শিশুদের প্রথম শিক্ষা। এখান থেকেই গড়ে ওঠে তাদের ভবিষ্যতের পথ। আইসিডিএস স্কুলের ঠিক পাশেই এই সুন্দর পুকুর, চারপাশে সবুজ আর শান্ত পরিবেশ, দেখলেই মনটা ভালো হয়ে যায়। বাঁকুড়া জেলার এই লালমাটির রাস্তা যেন গ্রামের সরলতা আর সৌন্দর্যের এক জীবন্ত ছবি। তোমরা দেখতে পাচ্ছ যে রাস্তার ঠিক পাশে যে আম গাছটা রয়েছে, সেখানে অনেক আম ধরেছে। আমরা তো যেতে যেতে এখানে থমকে দাঁড়িয়ে গেলাম। হাওয়াতে গাছের মাথা দুলছে আর তার সাথে দুলছে আম। বেশ সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন দুটো পেরে নিই। আর এখানে শুধু আম গাছই না, পাশে রয়েছে কাঁঠাল গাছ। গ্রামটির শেষ প্রান্তে রয়েছে এই রেল লাইনটি, যা গ্রামের সঙ্গে বাইরের জগতের একটি খুবই সুন্দর যোগসূত্র স্থাপন করেছে। ট্রেন লাইনে দাঁড়াতেই চারপাশে ছড়িয়ে থাকা সবুজ প্রকৃতি যেন চোখ জুড়িয়ে যায় এই শান্ত সৌন্দর্যে। কোথায় রেখে গেছে? ট্রেন লাইনের ধারে এই মাঠে বিকালের আলোয় চলছে ক্রিকেট খেলা। হাসি আনন্দে ভরে উঠেছে পুরো পরিবেশ। যে সকল ছেলেরা খেলছে না, তারা মাঠে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে আর খেলাকে উপভোগ করছে। দূরে ছড়িয়ে আছে বিস্তীর্ণ ধানের মাঠ, হালকা হাওয়ায় দুলছে সবুজ ধান। এসব দেখলে যেন মনটা শান্ত হয়ে যায়। গ্রামের একজন বধূ স্নান করার পর ঠাকুরের পূজা করছেন। মাটির উনুনে ভাতের হাঁড়ি চড়িয়ে দিয়েছেন গ্রামের এক মা। পাশে বসে উনি বটি দিয়ে আলু কাটছেন। ঘরে তৈরি হচ্ছে স্নেহ আর ভালোবাসার রান্না।
দামি রেস্তোরাঁর খাবারের চেয়েও নিজের পছন্দ মতো বাজার করে ব্যাগ ভর্তি সবজি নিয়ে এসে নিজের মতো করে রান্নার যে সুখ তা আর অন্য কোথাও নেই। আজকে আমি নিয়ে নিয়েছি কয়েক পিস মাছ। সে মাছের মাথাটা দিয়ে আজকে ভালোভাবে কুমড়ো পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট হবে। তো ফার্স্টে আমি মাছগুলো ভালোভাবে ধুয়ে এবং লবণ এবং হলুদ মাখিয়ে নিয়েছি। মাছের মাথাটা দিয়ে দিলাম। হ্যাঁ, স্বাদ মতন চিনি দিলাম। কোনো রকম এক্সট্রা মশলা ছাড়াই মাছের মাথা দিয়ে কুমড়ো পুঁই শাকের ঘন্ট। গ্রামের এক ছেলে পুকুরে স্নান করে মাঠের এল ধরে এখন বাড়ি ফিরছে। পুকুরে স্নানের পর দুপুরের খাবার খাওয়া, ওহ কতই না শান্তি। এটা একটা পদ্ম পুকুর, যদিও এখন পদ্ম ফুল কম ফুটেছে, কিন্তু সবুজ পদ্ম পাতায় পুরো পুকুরটা যেন এক অন্যরকম সৌন্দর্যে ভরে গেছে। আমি ভাবছি যখন এই পুকুরটা পুরো পদ্ম ফুলেতে ভরে যাবে তখন কি জানি কত সুন্দরই না লাগবে দেখতে এই পুকুরটাকে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।